বন্ধুরা, কোনো রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই অসংখ্য লেয়ারযুক্ত মোগলাইয়ের সাথে ভরপুর রেশমের মতো মোলায়েম ফুলকো ফুলকো ডিম পরোটা রেসিপি শেয়ার করব। আর দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর অসংখ্য লেয়ার তৈরি হয়েছে। আগে কখনোই এভাবে ট্রাই করেননি। প্রত্যেকটা পরোটা বালিশের মতো ফুলবে আর ভীষণ সফট আর স্বাদেও অসাধারণ। সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য ঝটপট তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা জায়গায় নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। তবে আপনারা চাইলে আটা দিয়ে করে নিতে পারবেন। এরপর ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। দেখুন, একটা ছাঁকনি দিয়ে আমি ময়দাটা চেলে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে নুনের সাথে ময়দা আমি একটু প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ময়ান হিসাবে কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধু দেখুন আমি নুন দিয়েই ময়দাটা মিশিয়ে নিলাম। এরপরে লাগবে হালকা গরম জল। আমি এখানে হালকা গরম জল নিয়েছি। হালকা গরম জল অল্প অল্প করে বারে বারে দিয়ে ময়দা ডো মেখে নিতে হবে। একবারে বেশি করে জলটা দিয়ে দেবো না, বারে বারে অল্প অল্প করে এখানে অল্প অল্প করে দিয়েই ময়দাটা মেখে নিতে হবে। দেখুন, এভাবে বারে বারে অল্প অল্প করে আমি জলটা দিয়ে ময়দার ডো মেখে নিয়েছি। এরপরে হাতে সামান্য একটু সাদা তেল আমি দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর হবে। আর এখানে নরম করে একটা ডো রেডি করে নিতে হবে। ডোটা যেন শক্ত না হয়। ডোটা মেখে নেওয়ার পর দেখুন আমি আবারও সামান্য হাতে একটু সাদা তেল লাগিয়ে এভাবে ডোটাকে রেডি করে চাপা দিয়ে রেখে দিলাম। এটা 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। ময়দাটা দেখুন অনেকটা সুন্দর সেট হয়ে গেছে। এরপর আমি আবারও একটু এটা মেখে নিচ্ছি। আর মাখাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমি কতটা সফট করে মেখেছি। ঠিক এরকমই নরম করে মেখে নিতে হবে। এরপর আমি এখান থেকে লেচি তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকটা লেচি তৈরি করার পরে হাত দিয়ে খুব ভালো করে আমি গোল গোল করে রেডি করে নেব, যাতে এগুলো পরবর্তী স্টেপগুলো করতে সুবিধা হয়। দেখুন আমি এভাবে হাতে গোল পাকিয়ে রেখে দিয়েছি। এরপরে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2.5 চামচ মতো সাদা তেল। এরপরে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। দেখুন এভাবে খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এরকম একটা মিশ্রণ রেডি করে নিতে হবে। এরপর আমি আরেকটা জায়গা নিয়ে নিলাম। এখন আমি এখানে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে 2টো ডিম দিয়েই তৈরি করব। দেখুন আমি 2টো ডিম এখানে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমের পরিমাণটা কম বেশি করতে পারেন। এরপরে আমি এখানে একটু কাঁচা লঙ্কার কুচি আর দেখুন পেঁয়াজ কুচনো দিয়ে দেব। আর ঝাল আপনারা নিজেদের পছন্দ মতন কম বা বেশি করবেন। এরপরে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে স্বাদ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর আবারও ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে চাইলে আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, তাতে আরও সুন্দর হয়। আমি এখানে আর দিলাম না। মিশ্রণটা দেখুন একদম রেডি করা হয়ে গেছে। এরপরে আমি যে লেচিগুলো রেডি করে রেখেছিলাম সেখান থেকে দেখুন একটা লেচি নিয়ে নিয়েছি। আর আমি এই স্ল্যাবের ভেতরেই দেখুন হাত দিয়ে দিয়ে দেখুন এটাকে বেলে নেওয়ার মতন আমি দেখুন করে নিচ্ছি। কোনো রকম বেলনির এখানে প্রয়োজন পড়বে না। আমি হাত দিয়ে দেখুন চৌকো শেপ করে দেখুন একটা পরোটার মতো করে রেডি করে নিচ্ছি। এভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু বেলনি দিয়ে বেলার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। দেখুন এভাবে আমি চৌকো শেপ করে তৈরি করলাম।
বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দেখুন ভালো করে একটু মাখিয়ে দিলাম আমি হাত দিয়ে। এরপর দেখুন একটা ভাঁজ দিয়ে দিয়েছি, আর ভাঁজের ওপরেও দেখুন আমি আবারও কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিলাম, আর এই সাইড থেকেও দেখুন ভাঁজ করে নিলাম। এরপর এখানে যে ভাঁজটা হলো এই ভাঁজের ওপরেও দেখুন আমি মিশ্রণটা লাগিয়ে দিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। এরপর দেখুন এক সাইড থেকে আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি, আর এই ভাঁজের ওপরেও দেখুন কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি আবারও লাগিয়ে দিচ্ছি। আর এরপর এপাশ থেকে ভাঁজটা করে দিলেই দেখুন একদম চৌকো একটা শেপ তৈরি হয়ে গেল। এভাবে করে নিলে পরোটার মধ্যে অসংখ্য পাতলা পাতলা লেয়ার তৈরি হবে। দেখুন আমি একটা এভাবে রেডি করে নিলাম। আমি সবগুলো এভাবে রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা আমি দেখুন নিয়ে নিচ্ছি, আর ঠিক একইভাবে হাতে সামান্য একটু আমি তেল একটু লাগিয়ে নিলাম। আর এরপরে দেখুন হাত দিয়ে টেনে টেনেই আমি এই পরোটাটা তৈরি করে নেব। দেখুন দু হাত দিয়ে আমি এভাবে দেখুন করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য কোনো রকম বেলাবেলির প্রয়োজন পড়বে না। দেখুন হাত দিয়েই কিন্তু সুন্দর করে অসংখ্য লেয়ারযুক্ত পরোটা তৈরি করতে পারবেন। দেখুন ঠিক এভাবেই আমি চৌকো শেপ করে পরোটা তৈরি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন এই পরোটা তৈরি করা কতটাই সহজ, কোনো রকম বেলনির প্রয়োজন পড়লো না। দেখুন আমি এটা হাত দিয়ে বাড়িয়ে নিচ্ছি, আর একটু পাতলা করে এটা তৈরি করে নেব। পাতলা যদি তৈরি হয় তবে পরোটা বেশি সুন্দর হবে। আর এভাবে তৈরি করার ফলে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। দেখুন আমি একটা পরোটা এভাবে রেডি করে নিলাম। এরপরে দেখুন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, ডিমের মিশ্রণের মধ্যে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। আর এরপরে আগে থেকে সামান্য তেল দিয়ে দেখুন আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে পরোটাটা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পরোটা আমি ভেজে নেব। আর ওপর দিয়েও দেখুন একটু আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য যার যেরকম যতটা প্রয়োজন ততটাই কিন্তু দিতে পারবেন। একটু কম বা বেশি করেও কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে এই পরোটা রেডি করা যাবে। আর প্রত্যেকটা পরোটা সুন্দরভাবে একদম ফুলে উঠবে, আর খুব বেশি তেলের প্রয়োজন পড়বে না। দেখুন আমি সামান্য তেল দিয়ে প্রত্যেকটা পরোটাই ভেজে নেব। দেখুন একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি, আর এই পিঠটাও ভালো করে দেখুন দিয়ে দিলাম। আর একটু ভালো করে কড়া করে আমি ভেজে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কত সুন্দরভাবে পরোটাটা ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই এরকম সুন্দরভাবে ফুলবে, আর পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে তৈরি হবে। আর অসংখ্য লেয়ার আগেই বলেছি যে অসংখ্য লেয়ারের পরোটা তৈরি হবে। দেখুন একটা পরোটা আমি ভেজে নিলাম। ঠিক একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকেই ভেজে নিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে এভাবেও কোনো রকম বেলনি ছাড়া কিন্তু আপনারা হাত দিয়েই পরোটা তৈরি করতে পারবেন, তাও আবার অসংখ্য লেয়ার যুক্ত পরোটা তৈরি হবে। দেখুন একটা আমি নাবিয়ে নিয়েছি পরোটা, আরেকটাও দেখুন কত সুন্দরভাবে দেখুন তৈরি হয়েছে। আর প্রত্যেকটা পরোটা আমি একটু কালার করে ভেজে নিয়েছি। দেখুন পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি দেখাই যে পরোটাগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে। প্রত্যেকটা পরোটা ভীষণ সফট, দেখুন হাতের মুঠোর মধ্যে নিয়ে নেওয়া যাবে। আর এরপর একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়েও দেখাবো যে ভেতর থেকে কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আর পরোটাটা ভাঙা দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সফট, আর লেয়ারগুলো দেখুন কতটা সুন্দর, একদম তুলোর মতো দেখুন দেখাচ্ছে। আর একদম রেশমের মতো প্রত্যেকটা লেয়ার কিন্তু পাতলা পাতলা তৈরি হবে। দেখুন আমি একটু দেখাচ্ছি, আমি আশা করছি আপনারা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারলেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এবারে আপনারা দেখুন, আমি আশা করছি পরোটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে, আর ভীষণ সফট, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, মোগলাইয়ের স্বাদকেও হার মানাবে। আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন এভাবে তৈরি করতে পারেন, বা সকালের জল খাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন। বাড়ির প্রত্যেকের কিন্তু এই পরোটাগুলো ভীষণ পছন্দ হবে। আর কোনো রকম বেলনি ছাড়াই কিন্তু আপনারা নিজেদের দুটো হাত দিয়েই কিন্তু এত সুন্দর পরোটাগুলোকে রেডি করে নিতে পারবেন।